আজ কাঁচা টমেটো আর পাকা তেঁতুল এই দুটি দিয়ে একটা চটপটি মুখরোচক রেসিপি বানাবো। নমস্কার, আমার বৈষ্ণব রসনামৃততে সকলকে স্বাগত। টমেটোগুলো আমি ধুয়ে নিয়েছি, এবার টমেটোগুলো একটু কেটে নিতে হবে। বোটার দিকটা একটু কেটে ফেলে দেবো। টমেটোগুলো কেটে নিয়েছি, এবার রান্না শুরু করে দেব। কড়াইয়ের মধ্যে টমেটোর টুকরোগুলো দিয়ে দেব, দিয়ে কিছু দেব না, শুধুমাত্র চাপা দিয়ে দেব। এভাবে মিনিট 3-4 রেখে দেব। এখন গ্যাসের হিট একটু ফুলে আছে, কেন কাঁচা কড়াতে একটু গরম হোক, তারপরে আমি গ্যাসের হিট একদম লো করে দিয়ে 3 থেকে 4 মিনিট এভাবে রেখে দেব। টমেটোগুলো বেশ শক্ত, তাই সামান্য জল দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ঢেকে দিচ্ছি এবং গ্যাসের হিট লো করে দিলাম। টমেটোগুলো হালকা সেদ্ধ হয়ে গেছে, জলটাও সব মরে গেছে। এখন গ্যাসের ফ্লেম অফ করে দেব এবং ঢেকে দেব একটু ঠান্ডা হওয়ার জন্য। এইটা ঠান্ডা হোক, ততক্ষণে আমি এর জন্য একটা মশলা রেডি করে নিই। শিল পেতে নিয়েছি, 1 টুকরো আদা দেব, আর ছোট ছোট 4টে কাঁচা লঙ্কা দেব, কেন এতে একটু ঝাল ঝাল ভালো লাগবে। আদাটা একটু ছিঁচে নিই, নোড়ার গোড়ার দিকটা দিয়ে একটু ছিঁচে নিতে হবে, তাহলে বাটতে সুবিধা হয়। এবার 1/2 চামচ সাদা সরিষা দেব, আর দেব একদম 1 চিমটি লবণ, দিয়ে এটা এক পেছনেই বেটে নেব। সর্ষে আর আদা কাঁচা লঙ্কা বাটাটা তুলে নিয়েছি, শিলটা এখন ধোবো না। এই শিলের মধ্যেই দেখুন এবার কি করছি। কাঁচা টমেটোগুলো হালকা ঠান্ডা হয়েছে, এবার টমেটোগুলো আমি শিলনোড়াতে বেটে নেব। আস্তে আস্তে বাড়ি দিয়ে এগুলো আগে একটু এরকম ছোট করে নিতে হবে। টমেটোগুলো সব একটু নরম করে নিয়েছি। 1 টুকরো তেঁতুল দেব, আর 1 মুঠো ধনেপাতা খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এই ধনেপাতাটাও দেব। তা সব একসাথে বেটে নেব। বাটা কমপ্লিট হলো, এবার পেস্টটা তুলে নেব। তুলে নিয়েছি, এবার শিলটা ধুয়ে শিলটা তুলে দেব, তারপর আবার রান্নার কাছে চলে যাব। কড়াইয়ের উপর সরিষার তেল দেব। এই রেসিপিটা সরিষার তেলেই বেশি ভালো লাগবে। একটা শুকনো লঙ্কা টুকরো করে কেটে দিলাম। কালো জিরে দেব 1/2 চামচ, হিং দেব 1 চিমটি। এবার সর্ষে আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব। খুব সামান্য জল দিয়ে দেব। 1/2 চামচ দেব হলুদের গুঁড়ো, চিনি দেব 1/2 চামচ, দিয়ে একটু নেড়ে নেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব 1/2 চামচ। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিচ্ছি শুধুমাত্র কালারের জন্যে। আপনারা যদি ঝাল পছন্দ করেন তাহলে শুকনো লঙ্কা দিতে পারেন, তখন আর কাশ্মীরি লঙ্কা দিতে হবে না। যেহেতু আমি শুকনো লঙ্কা বাটিনি, সেই জন্যে আমি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, অর্থাৎ মশলাটা তৈরি হয়ে গেছে। এখন টমেটো আর ধনেপাতা বাটাটা দিয়ে দিচ্ছি। এখন গ্যাসের হিট মিডিয়াম করে দিচ্ছি। এটা মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখনও লবণটা দেওয়া বাকি আছে, আমি একটু পরে লবণ দেব। এর পরিমাণটা একটু কমুক,
তারপরে আমি লবণটা দেব। অনেকখানি হয়ে গেছে, আরও একটু বাকি আছে, কারণ এগুলো একটু ড্রাই ড্রাই ভালো লাগবে। তাহলে এইরকম একটু লো হিটে ধীরে ধীরে নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিতে হবে। যদি জোরে দেওয়া হয় তাহলে তলায় লেগে যাবে এবং তখন পুড়ে গেলে যেটা হয় স্বাদ নষ্ট হয়ে যাবে। তা লো হিটেই এরকম বিছিয়ে দিতে হবে। আবার 1 মিনিট বা 30 সেকেন্ড পর পর এটা ধীরে ধীরে নাড়াচাড়া করে নিয়ে একটু ড্রাই করতে আর একটু শুকনো শুকনো করে নিতে হবে। আর এতে কোনো জল ব্যবহার করার দরকার হবে না। একদম শেষে খুব সামান্য সরিষার তেল ছড়িয়ে দিচ্ছি। এটা রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেম অফ করে দেব এবং গরম গরমই এটা আমি বাটির মধ্যে ঢেলে নেব। একটা কাচের বাটি নিয়েছি। কাচের বাটির মধ্যে এই টমেটো বাটা রেসিপিটা আমি সার্ভ করে দিচ্ছি। বাটির মধ্যে ঢেলে নিয়েছি। শুকনো লঙ্কার টুকরোগুলো ওপরে দিয়ে দিয়েছি এবং চারদিকে 4টে কাঁচা টমেটো দিয়ে এটা সাজিয়ে দিয়েছি। আজকের মতো ভিডিও তৈরি শেষ হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বর সকলের মঙ্গল করুন এই প্রার্থনা রেখে আজের মতো শেষ করছি। রাধে রাধে।